ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিদেশ যাত্রার মামলা খারিজ করলেন বিচারপতি। দেশে নয় বিদেশেই চোখের চিকিৎসা করাতে অনড় রয়েছেন অভিষেক। এর আগে এসএসকেএমে চিকিৎসা করান পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিদেশ যাত্রার মামলা খারিজ করলেন বিচারপতি। দেশে নয় বিদেশেই চোখের চিকিৎসা করাতে অনড় রয়েছেন অভিষেক। এর আগে এসএসকেএমে চিকিৎসা করান পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। নিশ্চয়ই মনে আছে আপনাদের, এর আগেও কলকাতা হাইকোর্টের অবজারভেশন ছিল এসএসকেএম বা এই ধরনের কোনো হাসপাতালে চিকিৎসা করান মেডিকেল বোর্ড গঠন করে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ পৌঁছে গেছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট থেকে কয়েকদিন আগেই মামলা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয় এবং সময় বেঁধে দেওয়া হয় 1 সপ্তাহ। আর তারপরেই আমরা যে খবর পাচ্ছি, হাইকোর্টে এই মামলায় জোর ধাক্কা খেয়েছেন অভিষেক। অভিষেকের বিদেশ যাত্রার মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট। দেশে নয় বিদেশেই এখনো চিকিৎসা করাতে অনড় রয়েছেন অভিষেক। দেখা যাক পরবর্তীতে তিনি কোন আইনি পথ অবলম্বন করেন। আগে এসএসকেএমে চিকিৎসা করান, আজকেও পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের, পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছিলেন। কলকাতা হাইকোর্ট পরামর্শ দিয়েছিল এসএসকেএমে চিকিৎসা করাতে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি পৌঁছে গেছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধাক্কা খেলেন। সুপ্রিম কোর্ট সেই মামলাটা হাইকোর্টে ফিরিয়ে দেয়। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দেয়, নির্দেশ দিয়ে দেয় 1 সপ্তাহের মধ্যে গোটা বিষয়টা নিষ্পত্তি করতে হবে। তারপর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে মুভ করতে বাধ্য হলেন, তখন হাইকোর্টেও তিনি জোর ধাক্কা খেলেন এবং হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছে যে আগে এসএসকেএমে চিকিৎসা করান। পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। বিজেপি গোটা বিষয়টা কিভাবে দেখছে, রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, দেখুন, বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এটা পরিষ্কার বুঝে গিয়েছে যে অভিষেক ব্যানার্জি চিকিৎসার নামে বাইরে গেলে আর উনি ফিরবেন না। অতএব উনি যে বিদেশে পালানোর ছক করেছে এটা সাধারণ মানুষ যেমন বুঝতে পেরেছে, তেমনি সঙ্গে সঙ্গে হাইকোর্ট সুপ্রিম কোর্টও বুঝতে পেরেছে। আর একটা দারুণ বিষয় যেটা আছে, এতদিন সরকারি হাসপাতালের ওপর যেখানে কারো আস্থা বিশ্বাস ছিল না, এখন আজকের হাইকোর্টের রায় এটা পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি সরকারে সরকারি হাসপাতালের উপর আদালতও আস্থা এবং বিশ্বাস রাখছে। এটা একটা নতুন দিক। অতএব সেই কারণের জন্য পিজি হসপিটালের কথা বলেছেন। অতএব আমি মনে করি যে এটা যে অভিষেক ব্যানার্জির একটা অভিসন্ধি ছিল সেটা যে আদালত বুঝতে পেরেছে এবং সেই কারণে 3 বার আদালতে গিয়ে একই ধাক্কা খেলেন। প্রথমবারও আদালত বলল বিদেশ যাত্রা বাতিল, সেটা হাইকোর্ট। পরে গিয়ে সুপ্রিম কোর্ট মামলা ফেরত দিল হাইকোর্টে, অর্থাৎ সুপ্রিম কোর্ট ইন্টারফারেন্স করলো না। এর থেকেই বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্টও বিষয়টা ধরে ফেলেছে এবং আজকে হাইকোর্টের বিচারপতি পরিষ্কার যে রায় দিল তাতে এটা একদম পরিষ্কার যে ওর যে পরিকল্পনা সেটা আদালত বুঝে গিয়েছে। আমরা এই রায়কে দারুণভাবে স্বাগত জানাই। বুঝতে পেরেছি, ধন্যবাদ রাহুল বাবু। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টে গেলেন, সেখানে সুপ্রিম কোর্ট মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিল, 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হলো। আবারও কলকাতা হাইকোর্টে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধাক্কা খেলেন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আইনি কোনো পথ খোলা আছে কি? দেখো, যেহেতু এটা সিঙ্গেল বেঞ্চ, সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চে যাওয়ার একটা অপশন থাকছে। কিন্তু যে প্রশ্নটা বিচারপতি সৌগত ভট্টাচার্য করছেন আজকে, যে আদতে কতখানি প্রয়োজনীয়তা রয়েছে এই চিকিৎসার এবং সেটা কি সত্যি এসএসকেএম বা দেশের কোনো নামি দামি যে হাসপাতাল রয়েছে সেখানে করা সম্ভব নয়, এই প্রশ্ন কিন্তু ডিভিশন বেঞ্চে উঠে আসতে পারে। কারণ আদালতের এই ধরনের পর্যবেক্ষণ, যেখানে আদালত মনে করছে যে কোনো নাগরিক যে কোনো জায়গায় চিকিৎসা করতে যেতে পারে, সেটাতে আদালতের কোনো ব্যাপার নেই। কিন্তু আদতে বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা সেটা যদি একটা মেডিকেল বোর্ড পরীক্ষা করে তাহলে অসুবিধা কোথায়? এবং আদালত তার অবজারভেশনে একেবারে অর্ডারে এটা লিখেওছে যে এটা স্পষ্ট নয় যে কেন তিনি এই মুহূর্তে বিদেশ যেতে চাইছেন এবং যেখানে তার এই মামলাগুলো পেন্ডিং রয়েছে। এই অবস্থায় আপাতত শুধুমাত্র চিকিৎসকের যে বোর্ড তাদের বাদ দিয়ে কোন রকম অনুমতি দেওয়া সম্ভব নয়।
একটা সময় পরে যখন বিচারপতির এই ধরনের পর্যবেক্ষণ হচ্ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী রেবেকা জন তিনি মামলা প্রত্যাহার করতেও চান, যদিও সেই অনুমতি আদালত দেননি। কার্যত এই ধরনের বিষয়গুলি যেহেতু প্রত্যেকটি অর্ডার কপিতে লেখা থাকে, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে অবশ্যই যেতে পারেন, কিন্তু সেখানে গেলে সেই সুরাহা তিনি পাবেন কিনা বেশ, সেটা নিয়ে কিন্তু বেশ। আইনজীবী মনে একটা প্রশ্ন থাকে। ধন্যবাদ।